এই রোজায় দেখছি সবাই হচ্ছে পকেট শর্মা বানাচ্ছে, তাই আমিও আজকে চলে আসলাম পকেট শর্মা বানানোর জন্য। তো এখন হচ্ছে ময়দাটা করে রাখবো, মিক্স করে রাখবো, মাখিয়ে রাখবো আর কি। এই যে সব কিছু এখন দিয়ে দিচ্ছি। এই যে ইস্ট, লবণ দিলাম সামান্য চামচের মতো, এক চামচ দুধ দিয়ে দিলাম, হচ্ছে তেল, এই যে তেল দিয়ে দিব একটু বেশি পরিমাণে, ইয়া হয় এরকম দলা পাকে ওরকম ভাবে আর কি তেলটা দিতে হবে। তো এখন হচ্ছে সব একসাথে মিক্স করে নিই, এই যে এরকম হবে। তো এখন হচ্ছে পানি দিব, আস্তে আস্তে পানি দিয়ে এটাকে আর কি মাখিয়ে রাখবো ময়দাটা। এই তো এই যে মাখিয়ে রাখছি, ম্যারিনেট করে নিলাম। এখন হচ্ছে এটা ঢেকে রাখবো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রেখে দিলাম। আর এই যে এখানে হচ্ছে মাংসটা হচ্ছে ম্যারিনেট করে নিব। তো এখানে হচ্ছে কালো হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সয়া সস 1 চামচ, এক চামচের মতো হচ্ছে টমেটো সস দিলাম, হাফ চামচের মতো আর কি দিছি। একটু হচ্ছে সামান্য মরিচের গুঁড়া, হচ্ছে গরম মশলার গুঁড়া দিলাম, লবণ, লেবুর রস দিব, হচ্ছে এটা মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ আর কি, পরে আর কি এটা ভেজে নিব। এরপর হচ্ছে আমি সসটা রেডি করে নিব শর্মার সাথে খাওয়ার জন্য। এই তো শর্মার জন্য হচ্ছে সসটা রেডি করবো, তাই একটা ডিম দিয়ে হচ্ছে মেয়োনিজটা বানাবো। আর হচ্ছে 1 পা রসুন দিব, 1 চামচ চিনি, তো সামান্য একটু লবণ, এরপর হচ্ছে 1 চামচের মতো দুধ, আর এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে তেল দিয়ে হচ্ছে বানিয়ে নিব। হয়ে গেছে সসটা, এখন হচ্ছে তো বাটিতে ঢেলে নিব। এটার সাথে হচ্ছে টমেটো সসও মিক্স করা হবে পরে। এই তো মাংসটা ম্যারিনেট করার সময় হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার জন্য ভুলে গেছি, তো পরবর্তীতে আমি দিয়ে নিছিলাম। এই তো এখন হচ্ছে সবগুলো ভেজে নিচ্ছি।
চলে আসলাম 2 ঘন্টা পরে। এই যে এখানে হচ্ছে ময়দাটা মাখায় রাখছিলাম, যে মেরিনেট করে রাখছিলাম, তো ওইটা এখন হচ্ছে এই যে রুটির বেলে নিব। বড় করে একটা রুটি বেলবো, এরপর হচ্ছে কাটার দিয়ে কেটে নিব গোল গোল করে। এই তো আমি হচ্ছে একটু মোটা করে আর কি রুটির মতো বেলে নিছি। যে এখন হচ্ছে আমার কাছে আর কি কাটা নেই, তো এটা বয়মের মুখাটা দিয়ে আর কি কেটে নিব। এই তো এই যে এই সাইজের করে আর কি কেটে নিব সবগুলি। রুটিগুলি বানিয়ে নিছি, এখন হচ্ছে এগুলো ভেজে নিব। এখানে হচ্ছে ভাজার জন্য চুলার এই যে একটু তেল ব্রাশ করে নিব হালকা করে। এখন রুটিগুলি হচ্ছে দিয়ে দিব। এখানে আমি ছোট একটা এর মধ্যে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব রুটিগুলি হওয়ার জন্য। এই তো রুটিগুলো ভেজে নিছি, তা এখন হচ্ছে সসের সাথে হচ্ছে সব কিছু সস, এরপর মাংস আর সালাদ দিয়ে হচ্ছে মিক্স করে নিব। এটা না মেইন আচ্ছা তোমার এই তো সালাদের সাথে মিক্স করে নিলাম সস দিয়ে। তো এখন হচ্ছে রেডি করে নিচ্ছি। তো এখন আজানের সময় হয়ে গেছে, তা আমি হচ্ছে কয়েকটা রেডি করে এরপর হচ্ছে ইফতারের জন্য যাব। এরপর হচ্ছে সবগুলো রেডি হলে পর কি দেখাবো। তো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে ইফতারের সব কিছু রেডি করে নিছি। আর এই তো 3 পিস হচ্ছে আগে রেডি করে নিয়ে আসছি, আজান দিয়ে দিচ্ছে সেজন্য। তো এখানে হচ্ছে আজকে আমরা এই নবম রোজাটা আর কি শেষ করলাম। তো এই তো ইফতার শেষ করেছে, বাকি শর্মাগুলো বানিয়ে নিছি। এই তো সবগুলো রেডি করে নিছি। তো দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও মজাই হয়েছে। এই রমজানে সবাই হচ্ছে পকেট শর্মা বানালো, তো আমিও বানিয়ে নিলাম। তো দেখতেও সুন্দরই লাগছে আর খেতেও মজাই হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।